আজকে বড় এক ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। সেদিন তো ইলিশ মাছ দেখে পলাইছি, আজকে কিনে নিয়ে এসেছি সাহস করে, কলিজাটা দশত করে। কোনো কথাই আজকে শুনি নাই। কইছে আজকে ইলিশ মাছ কিনা দেওয়া লাগবেই। দুনো মায় বেটার কথা শুন না, কিনা তো দিছে জামা ইলিশ মাছ। এই যে দেখেন কত বড় ইলিশ মাছ কিনা নিয়ে এসেছে। এটা এখন দিমু, দেখবেন কয় পদের রেসিপি কইরা রেডি করি। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো এই যে দেখেন ইলিশ মাছ কিনা নিয়ে আসছি। একদম বড় ইলিশ একটা কিনে নিয়ে এসেছি। বাজারে সবচেয়ে বড় ইলিশ কিনে নিয়ে এসেছি, কোনো কথা শুনি নাই আজকে। কইছি কিনা দেওয়া লাগবেই, তা কিনা দিছে। যেই কথা সেই কাজ। এইবার মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি, একটা একটা করে হাতে ফালাইতেছি, যাতে বডিও নিয়ে নেই, আমি কোনো কিছু নিয়ে নেই, পুরাটা মাছ আমি হাতে পরিষ্কার করছি। তো এবার কলের নিচে ফালাই ভালো করে ধুয়ে নিতেছি। এই যে দেখেন, যাতে পরিষ্কার হয়, সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার কুটি নিব। এই যে দেখেন টুকরা টুকরা করে নিতেছি সুন্দর করে। তো এই যে আমার কাটাকুটি হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে দেখেন মাছের ডিম হয়েছে, বড় একটা ডিম হয়েছে। তো কলের পাড় আবার সুন্দর করে নিয়ে ধুয়ে নিতেছি। এই যে দেখেন টুকরাগুলো আলাদা করে নিতেছি, মাথাটা আলাদা করতেছি, লেজাটা আলাদা করতেছি, কারণ আমি 2 রকমের ভর্তা বানাবো আর সর্ষে ইলিশ রান্না করব। তো এই যে আমি সরিষা ইলিশের জন্য হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে আলাদাভাবে মাখাই নিতেছি। আজকে একটু ভিন্নভাবে আমি সরিষা ইলিশ রান্না করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা তো সবাই একইভাবে খাই, আজকে একটু আলাদাভাবে রান্না করব। তো এটা আমি মাখায় রেখে দিছি, এটা আলাদাভাবে থাকুক। আর এখানে দেখেন আমি 3 পিস কাঁচামরিচ নিছি, 1 কোয়া রসুন আর অর্ধেকটা পেঁয়াজ নিছি। নিয়ে এটা এখন ব্লেন্ডারে ব্যালেন্স করে নিব। আমি 2বারে ব্যালেন্স করছি, আর একটু পানিও দিছিলাম, অল্পতে হয় না, তারপর আবারও পানি দিছিলাম। এই যে আমি পুরাটুকু এখানে ঢেলে নিছি, ডাইলা ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এখন আমি ছাঁকনিটা ভালো করে ছেঁকে নিতেছি, যাতে শুধু যে ছাবাগুলো আছে এগুলো যেন সব পরিষ্কার হয়ে যায়। শুধু যে রসটা আছে, রসের ভিতরে যে সর্ষেটুকু যায়, আমি সেই সর্ষেটুকু দিয়েই রান্না করব। তেল দিয়ে দিছি, তেলটা গরম হওয়ার পরে আমি সরিষাটুকু দিয়ে দিছি, সরিষার পানিটুকু দিয়ে দিছি। এখন হলো যে ছাঁকনি দিয়ে আমি ছাইকে নিছি, আর হলুদ আর মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সুন্দর করে বলক আনাই নিলাম। নিয়ে এখন ওই বলক আনার সরিষার ভিতরে আমি এই যে মাছগুলো দিয়ে দিতেছি, যেই কয় টুকরো আমরা খাবো, যে কয় পিস, এই কয় পিস আমরা দিয়ে দিতেছি, সবারই 1 পিস করে। আমরা 4 জন মানুষ, 4 পিস নিছি, আর সাথে দিয়ে দিলাম উপরে কাঁচামরিচ একটু স্পাইসির জন্য, জানা হলে ভালো লাগবে না। তো এই যে দেখেন তেলটা বের হয়ে আসছে, কি বলবো আপনাদেরকে, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এত সুন্দর স্মেল আসতেছিল। আপনারা সবাই এভাবে একবার হলেও রান্না করে খাবেন, এটার স্বাদ একটু ভিন্ন টাইপের অবশ্যই আসে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এইভাবে যদি কেউ একবার রান্না করে খান, বারবার খেতে মন চাইব। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এই যে বাটিতে আমি বাইরে রাখছি আলাদাভাবে উঠে, এখন মাছ ভাজবো আমি। লেজটা দিয়ে আমি 2 রকমের ভর্তা করব, ভাজাও রাখছি, বাবু আবার ভাজাও খেতে চাইছে, বলছে ভাজা খাবে। তো ওর জন্য, আর আব্বুর জন্য হলো 1 পিস করে ভাজলাম। কাঁচামরিচ বাচ্চা, আজকে শুকনো মরিচ দিব না, আমার কাঁচামরিচের ভর্তা অনেক মজা লাগে, শুকনো মরিচ দিলে অতটা ভালো লাগে না ইদানিং, কেন জানি। কাঁচামরিচ ভর্তাটাই আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি শসা, পেঁয়াজ, টমেটো কেটে নিছি, ধনেপাতা কেটে নিছি, আর অনেক গরম লাগতেছিল, আমি হাতটা সরে নিতেছিলাম। এই যে দেখেন মাঝখান থেকে কাঁটাটা বের করে নিছি। অবশ্যই আপনারা যারা মাওয়া ফেরিঘাট যান, এভাবে খাওয়া হয়, বাসায়ও খাওয়া হয়, কিন্তু যারা এভাবে না খান, একবার এভাবে ভর্তা করে খাবেন, বারবার খেতে মন চাইবো, বারবার। দেখেন আমি হাতে ভালো করে মাখাই নিছি, এক্সট্রা কোনো তেল দিই নাই। ওই যেই তেলটা ছিল রান্না করার ভিতরে, অনেকটুকু তেল উঠছে, আমি ওই তেলটুকু দিয়ে এটার ভিতরে দিতেছি। এত গেরান, এক্সট্রা সরিষার তেল না দিলেও এইভাবেও যদি একবার রান্না করা তেল দিয়ে, ইলিশ মাছের রান্না করা তেল দিয়ে যদি খান, আমি এভাবেই একটু বাড়াই তেল দিছি, যাতে ভর্তাতে আমি দিতে পারি, সেজন্য। এই যে দেখেন আমি পেঁয়াজ আর হলো সরিষা দিয়ে, পেঁয়াজ আর হলো ইলিশ মাছের লেঞ্জার ভর্তাটা দিয়ে মাইখা আগেই ভর্তাটা উঠায় রাখছি, তারপরে উপরে লেবুর রস দিয়ে দিলাম। এখন শসা, আর এই যে দেখেন শসা ভর্তার সাথে টমেটোর পেঁয়াজ দিলাম, এটা আমি আলাদাভাবে ভর্তা করব। এই ভর্তাটা যা লাগে না, মানে এই ভর্তা হইলেই হয়ে যায়, আর কিছু লাগে না, এত মজা লাগে। এই যে দেখেন 2 রকমের ভর্তা করছি, সাথে ইলিশ মাছ ভাজা, আজকে বেগুন ভাজি নেই, আর কয়েক পিস হলো কাঁচামরিচ ভাজা রাখছি।
আর এই যে সর্ষে ইলিশ যেটা রান্না করছি ওইটা, মানে আপনারা এইভাবে একবার হলো খেয়ে দেখবেন বারবার খেতে মন চাইবো, আর কোনো কিছু খেতে মন চাইবো না। এভাবে একবার হলো ট্রাই করবেন। সর্ষেটা আমি একটু নিজের মতো করে রান্না করছি, ইলিশ মাছটা সর্ষা দিয়ে। তো এই যে ভাত নিয়ে আসছি, সবাইকে বেড়ে দিচ্ছি খাবারের জন্য। আমিও নিছি, সবাই একসাথে বসছি। এই যে দেখেন ভাত আগেই আমি লেঞ্জা ভর্তাটা দিয়ে খাইতেছি, ইলিশ মাছের লেজা ভর্তা। তারপর হলো এই যে শশা ভর্তা নিছি। শশা ভর্তার ভিতরে আমি হলো যে ইলিশ মাছের লেঞ্জার যে বাকিটুকু মাছ ছিল অবশিষ্ট সেই মাছটুকু দিয়ে আমি হলো এই শশার ভর্তাটা করছি। এত মজা হয়েছে, বিসমিল্লাহ কইয়া মুখে দিছি, আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে। অনেক মজা হয়েছে। তারপর হলো এই যে আমি সরিষা ইলিশ নিছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহর নেয়ামত, শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। আল্লাহর নেয়ামত এত মজা হয়েছে। নিজের মতো করে রান্না করলে, লেবু দিলে তো আরও টেস্ট বেড়ে যায়, দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় এভাবে একবার হলো রান্না করে খাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। সরিষা ইলিশ এভাবে রান্না করছি একটু ভিন্নভাবে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।